প্রথম পত্রে যে সাজেশন সেটা দিব। এই সাজেশনটা মূলত 3 ক্যাটাগরির স্টুডেন্টের জন্য। 3 ক্যাটাগরি। এক ক্যাটাগরি হলো আমার A+, আর একটা ক্যাটাগরি হলো আমার A, আর একটা ক্যাটাগরি হলো আমার পাস মার্ক। দেখো A+ আবার রকম আছে দুইটা। একটা হলো 80% পেলেই হলো, আর একটা হলো 90% আপ। আর এ তো আমরা জানি, পাস মার্কও আমরা জানি। A+ পেতে তোমাকে যতটা পরিশ্রম করতে হবে, 90% পেতে হলে তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। এখন আমি যে সাজেশনটা দিব এই 3 ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য। তো প্রথমে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হলো কয়টি প্রশ্ন আসবে। সৃজনশীল প্রশ্ন আসবে হলো 8টি, উত্তর দিতে হবে হলো আমার 3টি, মার্ক হচ্ছে হলো আমার 30। MCQ প্রশ্ন আসবে হলো আমার 25টি, উত্তর করতে হবে আমার 15টি, মার্ক হচ্ছে হলো আমার 15। টোটাল মার্ক হচ্ছে হলো আমার 45। তার মানে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বলো দ্বিতীয় পত্র বলো 45 মার্কে এক্সাম হবে। এই 30-এর ভিতর আবার পাস মার্ক হলো 10, 15-এর ভিতর পাস মার্ক হলো আমার 5, তাহলে টোটাল পাস মার্ক হচ্ছে আমার 15। আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে টোটাল 8টি অধ্যায় আছে। তার ভিতরে 1 নম্বর অধ্যায়টা দেখো, ভৌত জগত পরিমাপ। ভৌত জগত পরিমাপ এটা না পড়লে হয়, এটা MCQর জন্য, অনলি MCQর জন্য। ভেক্টর MCQ প্লাস CQ, নিউটনিয়ান বলবিদ্যা MCQ প্লাস CQ, কাজ শক্তি ক্ষমতা MCQ প্লাস CQ, মহাকর্ষ বিকর্ষ MCQ প্লাস CQ, পদার্থের গাঠনিক ধর্ম MCQ প্লাস CQ, পর্যাবৃত্ত গতি MCQ প্লাস CQ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব MCQ প্লাস CQ। এখন যারা 90%-এর উপরে পেতে চাও তাদের জন্য একটা চ্যাপ্টারও বাকি রাখা যাবে না। প্রত্যেকটা চ্যাপ্টার আমি যে সমস্ত টপিকস বললাম প্রত্যেকটা চ্যাপ্টারে সেই সমস্ত টপিকসগুলো তোমাকে ভালো মতো কন্ট্রোল করতে হবে, ভালো মতো আয়ত্তে নিতে হবে। আর এই 8টা চ্যাপ্টার প্রচুর রিডিং পড়তে হবে, অর্থাৎ পাঠ্য বইটা রিডিং পড়তে হবে। সাথে সাথে বোর্ড যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করতে হবে, টেস্ট পেপারও সলভ করতে হবে। কাদের জন্য? যারা 90% আপ পেতে চাও। এবার আসো যারা 80% মার্ক পেতে চাও তাদের জন্য। ভৌত জগত পরিমাপ শুধু তো MCQর জন্য। এখন তুমি একটা কাজ করতে পারো, কি? যেগুলো সহজ আমি সেটা বলবো। পদার্থের গাঠনিক ধর্ম খুব ছোট্ট একটা সিলেবাস, তুমি এটাকে পড়তে পারো। তারপরে পর্যাবৃত্ত গতি, কাজ শক্তি ক্ষমতার মিল আছে, এটা পড়তে পারো যারা 80%। তারপরে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা পড়তে পারো। তাহলে আমার চ্যাপ্টার হলো কটা দেখো, 1, 2, 3, 4। মহাকর্ষ বিকর্ষ সহজ, এটা পড়ে নাও। তাহলে এখন দেখো এখানে থেকে আমি বাদ রাখছি 2টা, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা। এই 2টা বাদ রাখার পিছনে আমার যুক্তি হলো অনেকেই ভেক্টর অধ্যায়টা ভালো মতো পারে না বা বুঝে না। আবার নিউটনিয়ান বলবিদ্যার সিলেবাসটা যে এত বড় অনেকে কভার করতে পারে না। তাহলে তুমি যদি শুধু 80% মার্ক পেতে চাও বা 80%, তুমি যদি কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি এইটা পড়ো, তাহলে খুব সহজেই তুমি A+ পাবা। আর যদি কেউ আরও বেশি পড়তে চাও তাহলে তুমি নিউটনিয়ান বলবিদ্যাটা ধরো, কারণ নিউটনিয়ান বলবিদ্যা থেকে 2টি প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। তাহলে 80% আমরা দেখলাম, 90% মার্কও আমরা দেখলাম। যারা A পেতে চাও তারা নিউটনিয়ান বলবিদ্যাটা বাদ দাও, বাকিগুলো কভার করো। 1, 2, 3, 4, 5টা অধ্যায়ের বোর্ড প্রশ্ন
আমি যে সমস্ত টপিকস বলি ওই সমস্ত টপিক্সের যে বোর্ড প্রশ্নগুলো সেগুলো তুমি সলভ করো। যারা শুধু পাস করতে চাও তাদের জন্য মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা তুলনামূলকভাবে অনেক সহজ, কয়েকটা সূত্র মনে রাখলে হয়। পদার্থের গাঠনিক ধর্ম অল্প কয়টা সূত্র, 5-6টা। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তাহলে যারা পাস করতে চাও তাদের জন্য মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ো। কোনগুলো পড়বা সেগুলো অবশ্যই আমি বলবো। তার মানে আমরা দেখলাম যারা 90% পেতে হলে তাদের করণীয়টা কি, 80% যাদের ইচ্ছা তারা কি করবা, বা যারা এ পাবা বা এ পেতে চাও তারা কি করবা, অথবা যারা শুধু পাস করবা। এখন আমরা দেখি যে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকস আমাদের পড়তে হবে, কোন কোন টপিকসগুলো আমাদের না পড়লেই নয়। আমি কিন্তু দিয়ে দিছি কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, কারা কোন ক্যাটাগরির স্টুডেন্ট নিজেকে যাচাই করে সেই অনুপাতে পড়বা। এখন আমি চ্যাপ্টার ওয়াইজ যে টপিকসগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো। তো প্রথমে 1 নম্বর চ্যাপ্টার আমার দরকার নাই, চ্যাপ্টার নাম্বার হলো আমার 2। এটা নিয়ে আমি একটু কথা বলবো। সামন্ত্রিকের সূত্র, সামন্ত্রিকের সূত্র এটা একটা টপিকস। তারপরে এটার সাথে আবার উপাংশ অ্যাড করা যায়, এটা একটা টপিকস। আর একটা টপিকস হলো ডট গুণন বা স্কেলার গুণন, স্কেলার গুণন ও ভেক্টর গুণন, স্কেলার গুণন ও ভেক্টর গুণন। সামন্ত্রিকের সূত্রের ভিতর কি কি অঙ্ক আসে, সেই অঙ্কগুলো হলো একটা বস্তুর কথা বলবে, তারপর বল প্রয়োগ করছে এদিকে, আর একটা বল প্রয়োগ করছে এদিকে, তাদের একটা মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। সামন্ত্রিক সূত্র অ্যাপ্লাই করে তার লব্ধিটা বের করতে হবে, অথবা লব্ধির মান কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে। আবার নৌকার অঙ্ক, নৌকার অঙ্কগুলা বৃষ্টি ও ছাতা, এই টপিকসগুলা খুব ভালো করে দেখতে হবে, বোর্ড প্রশ্ন বা টেস্ট পেপার। দেখো 2 নম্বর টপিক যেটা আমি লিখছি সেটা হলো স্কেলার গুণন ও ভেক্টর গুণন। স্কেলার গুণন হলো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কত, এ বি কস থিটা। ক্রস গুণন হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল ইটা ক্যাপ এ বি সাইন থিটা। দেখবা মাঝে মধ্যে বলে দিবে যে এম এর মান বা এ এর মান বা সি এর মান কত হলে তাদের ডট গুণন 0 হয়, অথবা তোমাকে এটাও বলতে পারে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে তারা পরস্পরের সমান্তরাল হবে, অথবা লম্ব দিকে যে একক ভেক্টর সেটাও বলতে পারে যে 2টা ভেক্টর আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তার লম্ব দিকে যে একক ভেক্টর সেটা বের করো। আবার তোমাকে বলতে পারে যে এরকম একটা ত্রিভুজ দেয়া, এটাকে আমরা এ ভেক্টর দ্বারা সূচিত করলাম, এটাকে বি ভেক্টর দ্বারা সূচিত করলাম, মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম কত, থিটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। অথবা তোমাকে বলতে পারে এরকম একটা সামন্ত্রিক দেয়া, এটাকে এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, মধ্যবর্তী কোণ দেওয়া দিতে পারে থিটা, এই ক্ষেত্রে সামন্ত্রিকের ক্ষেত্রফল বের করো। অথবা তোমাকে বলতে পারে এভাবে না দিয়ে যে একটা সামন্ত্রিক, এই কর্ণটাকে আমি এ ভেক্টর দ্বারা সূচিত করলাম, এই কর্ণটাকে আমি এ ভেক্টর দ্বারা সূচিত করলাম, তার ক্ষেত্রফল বের করো, এটা বলতে পারে। আবার বলতে পারে আয়তন বের করতে, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। আবার বলতে পারে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একই সমতলে থাকে কিনা। তাহলে স্কেলার গুণন ও ভেক্টর গুণন সম্পর্কিত কি কি আসবে সেটা আমরা দেখলাম। এখন আমরা 3 নম্বর চ্যাপ্টার, যেটা আমাদের বইয়ের ভিতর 4 নম্বর, সেটা দেখব। এটা মূলত অনেকটা বড়, প্রশ্ন আবার 2টি আসতে পারে, তবে আমার যতটুকু বিশ্বাস নিউটনিয়ান বলবিদ্যা থেকে 2টি প্রশ্ন আসবে। টপিকসগুলো আমরা দেখি।
কৌণিক গতি, কৌণিক গতি, সাথে আমি আর একটা লিখলাম জড়তার ভ্রামক, আর একটা হলো আমার টর্ক। এই তিনটা টপিক সম্পর্কিত যতগুলা বোর্ড প্রশ্ন আছে খুব ভালো মতো সলভ করতে হবে। কৌণিক গতির ভিতরে আবার পরে কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, আবার পরে কৌণিক ভরবেগ। এই জাতীয় যে টপিকসগুলা খুব ভালো করে দেখতে হবে, সাথে সাথে বোর্ড প্রশ্ন আসছে এই টপিকস থেকে, সেগুলো দেখতে হবে। এবার আসে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক যে সূত্রগুলা বা তার যে উপপাদ্য আছে বা তার যে প্রয়োগ আছে, কার সাথে? কৌণিক ভরবেগের সাথে, কৌণিক ত্বরণের সাথে, টর্কের সাথে, সবগুলো আমাদের দেখতে হবে। আবার টর্কের সাথে জড়তার ভ্রামকের সম্পর্কে যে সূত্রগুলা, সেই রিলেটেড যে সৃজনশীল প্রশ্ন, সেগুলো আমাদের খুব ভালো মতো সলভ করা লাগবে। তো এখানে থেকে আমি একটা কথা বলতে পারি, এই তিনটা টপিক্সের উপর তুমি 100% একটা কোশ্চেন পাবাই। তিনটা টপিক্সের উপর 100% একটা সৃজনশীল প্রশ্ন তুমি পাবাই। আমরা পরবর্তী টপিকসটা দেখি, সেটা হলো ব্যাংকিং কোণ। এই টপিকসটা সম্পর্কিত যত সৃজনশীল প্রশ্ন আছে, এমসিকিউ আছে, তোমাকে পুরোপুরি নখৎপর্ণে নেওয়া লাগবে। আর একটা টপিকস আছে হলো আমার সংঘর্ষ। এটা একটা সহজ টপিকস। সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। তাহলে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে টপিকস হচ্ছে তিনটি, 1, 2, 3। আমরা এখন কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের টপিকসগুলো দেখব, যে এখানে থেকে আমাদের কি কি পড়তে হবে। প্রথমে আমি বলতে পারি কাজ ও বল নিয়ে। যেমন তোমাকে এরকম বলতে পারে, এরকম একটা তল, এখানে দুইটা বস্তু আছে, এখানে থেকে এখানে, এখান থেকে এখানে ওটাতে কতটুকু কাজ করছো, অথবা এই দুইটাকে আমি ছেড়ে দিলাম, এখানে আসলে কতটুকু গতিশক্তি প্রাপ্ত হবে, অথবা এখানে আসলে কতটুকু গতিশক্তি প্রাপ্ত হবে, এই জাতীয় কোশ্চেনগুলো। অথবা তোমাকে বলতে পারে যে তোমার কাছে আয়তকার এরকম কিছু আছে, ইট বা বই বা এই জাতীয় কোনো কিছু আছে, বা ব্লক, একটার উপর আর একটাকে সাজাবা, সেই ক্ষেত্রে কতটুকু কাজ হবে, এটাও তোমাকে বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে এটা একটা বিল্ডিং, তুমি মাটিতে আসো, এখানে থেকে কোনো কিছু নিয়ে উপরে যাবা, কতটুকু কাজ করতে হবে, এটা আসতে পারে আমাদের। এবার আসো আমরা সেকেন্ড টপিকসে যাই, সেটা হলো শক্তির নিত্যতা। এই টপিকস থেকে তুমি 100% একটা প্রশ্ন পাবা, এতে কোনো ভুল নাই। এই টপিকসের সাথে আবার পর্যাবৃত্ত গতির টপিকসটা মিল আছে, তাহলে শক্তির নিত্যতা থেকে আমরা 100% একটা প্রশ্ন পাচ্ছি। সেটা কোন কোন টপিকসে হতে পারে? হতে পারে যে এরকম, এখানে একটা বিন্দু এ, এটা ভূমি, এখানে একটা বিন্দু বি, এখানে ভূমি দিলাম আমি সি, 3 বিন্দুতে শক্তির নিত্যতা রক্ষিত হয় কিনা, যান্ত্রিক শক্তির নিত্যতা রক্ষিত হয় কিনা। অথবা তোমাকে বলতে পারে যে এরকম একটা আনত তল আছে, এখানে একটা বস্তু আছে, গড়ে গড়ে নিচে আসতেছে, এখানে একটা বিন্দু দিল এ, এখানে একটা বিন্দু দিল বি, এখানে একটা বিন্দু দিল সি, 3 বিন্দুতে শক্তির নিত্যতা রক্ষিত হয় কিনা, যান্ত্রিক শক্তির নিত্যতা রক্ষিত হয় কিনা, এভাবে বলতে পারে। অথবা বলতে পারে এখানে বেগ শূন্য, এখানে এসে কত বেগ প্রাপ্ত হবে বা গতিশক্তি কত প্রাপ্ত হবে, এগুলা বলতে পারে। এখন আমি যেটা বললাম সেটা মসৃণ তল, অথবা এখানে বলতে পারে অমসৃণ তল, মানে ঘর্ষণ আছে, সেই ক্ষেত্রে যান্ত্রিক শক্তিতে যে নিত্যতা সেটা রক্ষিত হয় কিনা। আর একটা টপিকস দেখো, সরল দোলক, এরকম দিয়ে দিতে পারে, এরকম 3টা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এখানে যান্ত্রিক শক্তির যে নিত্যতা সেটা রক্ষিত হয় কিনা, বা শক্তির নিত্যতা রক্ষিত হয় কিনা। কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে লাস্টের যে টপিকস সেটা হলো ক্ষমতার উপর। কোন টপিক্সের উপর? ক্ষমতা। দেখো
আমরা পাম্পের কথা জানি বা পাম্পের অনেক অনেক অঙ্ক করছি। একটা চৌবাচ্চা খালি বা একটা কুয়া খালি বা একটা ট্যাঙ্কি পূর্ণ করতে পাম্প সম্পর্কিত যেটা আছে অর্থাৎ কর্মদক্ষতা বা ক্ষমতা, সেটা সম্পর্কিত যে টপিকসগুলো আছে তুমি বোর্ড প্রশ্ন সবগুলো সলভ করো, সাথে টেস্ট পেপার সলভ করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে তুমি ফুলফিল হবা। এইবার আমরা যাব মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় থেকে। এখানে আমি 3টা পাঠ করছি। একটা হলো অভিকর্ষ বল বা মহাকর্ষ বলই বলতে পারি আমরা। কি বল? মহাকর্ষ বল, সাথে প্রাবল্য ও তীব্রতা, প্রাবল্য ও বিভব। মহাকর্ষ বল কি কি বলতে পারে? এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তাদের মধ্যে মহাকর্ষ বল কতটুকু কার্যকর আছে, অথবা এই দুইটা বস্তুর ভিতর কোথায় লব্ধি মহাকর্ষ বল শূন্য হবে। এখন এই টপিকসগুলা খুব ভালো করে দেখতে হবে। অথবা বলতে পারে তোমাকে এরকম একটা আয়তক্ষেত্র দিয়ে বা বর্গক্ষেত্র দিয়ে 4টা পয়েন্টে 4টা বিন্দু আছে, 4টা পয়েন্ট, 4টা ভিন্ন বরের বস্তু রাখা আছে, এই বস্তুর উপর মহাকর্ষ বল কতটুকু কার্যকর হবে। অথবা বলতে পারে এই বস্তুর উপর মহাকর্ষ বল কতটুকু কার্যকর হবে। প্রাবল্য কিন্তু আমার সেম। প্রাবল্য এখানে কোনো বস্তু না দিয়ে এখানে একটা বিন্দু দিল, ধরে নাও ডি বিন্দু, তাহলে ডি বিন্দুতে এই 3টা ভরের জন্য প্রাবল্য কত হবে। অথবা বিভবের ক্ষেত্রে বলতে পারে এই 3টা ভরের জন্য ডি বিন্দুতে বিভব কত হবে। বা প্রাবল্যের ক্ষেত্রে বা মহাকর্ষ বল নিয়ে আর একটা কোশ্চেন আসে যে মাঝখানে আমি একটা বস্তু রাখলাম, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, 4টা বস্তুর জন্য এই বস্তুটা স্থির থাকবে কি থাকবে না, তার অবস্থা কি হবে সেটা যাচাই করতে বলে। তার মানে মহাকর্ষ ও অভিকর্ষ থেকে আমরা মহাকর্ষ বল, প্রাবল্য ও বিভব প্রবিষ্টা দেখলাম যে কি কি আসতে পারে। এবার আসো অভিকর্ষ স্তর। এটা কিভাবে আসতে পারে? পৃথিবী দিতে পারে, বা মঙ্গল গ্রহ দিতে পারে, বা বৃহস্পতি দিতে পারে, পৃথিবীর সেন্টার পয়েন্ট এটা, ও পৃথিবীর গভীরতায় অভিকর্ষ স্তরণের মান বের করতে বলতে পারে, অথবা একটা উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান বের করতে বলতে পারে, অথবা গভীরতায় একটা নির্দিষ্ট দূরত্ব, উচ্চতায় একটা নির্দিষ্ট দূরত্বে অভিকর্ষ স্তরণের মান সমান হবে কিনা, অথবা এভাবে বলতে পারে যে পৃথিবীর ঘূর্ণনের ফলে অভিকর্ষ স্তরণের যে পরিবর্তন হয় সেটা সম্পর্কিত প্রশ্ন আসতে পারে। মুক্তিবেগ, এই টপিক সম্পর্কিত মহাকর্ষ অভিকর্ষ টপিক্স থেকে প্রশ্ন আসে, অনেকবারই আসে। আর একটা টপিক্স হলো কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল, উচ্চতা। অর্থাৎ কৃত্রিম উপগ্রহের বেগ কত হবে ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায়, বা তার পর্যায়কাল কত হবে সেটা ভূস্থির কিনা, বা কতটুকু উচ্চতায় রাখলে সে ভূস্থির হবে। এইরকম কন্ডিশনে কৃত্রিম উপগ্রহ থেকে প্রচুর প্রশ্ন আসে। আমরা এখন যেটা দেখব সেটা হলো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম, এটা মূলত 2টা টপিকস, খুব ছোট, পীড়ন বিকৃতি ও স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন বিকৃতি ও স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের ভিতর আবার ইয়ং এর গুণাঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। ইয়ং এর গুণাঙ্ক। আর একটা টপিকস আছে হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত। আর একটা টপিকস আছে হলো সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি। তো পয়সনের অনুপাত থেকে খুব একটা প্রশ্ন আসে নাই। এই টপিকস থেকে অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক থেকে বেশি প্রশ্ন আসে, আর হলো সঞ্চিত শক্তি থেকে। তাহলে পদার্থের গাঠনিক ধর্মে আমাদের টপিকস হচ্ছে 3টা: পীড়ন বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়সনের অনুপাত, সঞ্চিত শক্তি।
পর্যাবৃত্ত গতি, এটা এটা টপিকসটা হলো সরল দোল গতির সরণ বেগ ত্বরণ। এই সম্পর্কিত তোমাকে একটা সরণের সমীকরণ দিতে পারে কিভাবে, দেখো x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। বিস্তার কত, কণিক বেগ কত, আদি দশা কত, কত সময় পর তার সরণের মানে কি হবে, বা বেগ কত হবে, সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ ত্বরণ কত, বেগ আর ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত, বা তাদের মধ্যে লেখচিত্র অঙ্কন করো, বেগের লেখচিত্র, ত্বরণের লেখচিত্র, সরণের লেখচিত্র। আর যদি বলো শক্তি, একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতিশক্তি। মনে করো এরকম একটা সরল দোলক, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, তোমাকে বলতে পারে এখানে তার গতিশক্তি কত হবে, এখানে তার বেগ কত হবে, এইখানে তার গতিশক্তি বিভব শক্তি অনুপাত কত, এই পয়েন্টে তার গতিশক্তি কত বা বিভব শক্তি কত, এইরকম সম্পর্কিত যে প্রশ্ন সেটা বলতে পারে। বা কোন কন্ডিশনে বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে, সরণের মান কত হলে বিভব শক্তি গতিশক্তি সমান হবে, এই জাতীয় কথাগুলো বলতে পারে। এইখানে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো সেটা হল টি ইকুয়াল 2π√m/k, টি ইকুয়াল 2π√e/g, টি ইকুয়াল 2π√L/g। এই তিনটা সম্পর্কিত যতগুলো তুমি সৃজনশীল প্রশ্ন পাও, সবকটা সৃজনশীল প্রশ্ন তুমি ভালো মতো সলভ করবা। একটা প্রশ্ন এখানে থেকে থাকবেই, কোনো ভুল নাই। দেখো টি ইকুয়াল 2π√L/g, এটা যদি একটা সেকেন্ড দোলক হয় তাহলে এটা কতটুকু ধীরে চলে বা কতটুকু ফাস্ট চলে সেটা বের করার একটা প্রসিডিউর আমরা জানি, অথবা পাহাড়ের উচ্চতা বের করার সিস্টেম এটা থেকে সেটা আমরা জানি, অথবা পাহাড়ের যে গভীরতা বের করার সিস্টেম সেটাও আমরা জানি। অর্থাৎ এই তিনটা তোমাকে খুব ভালো মতো কভার করতে হবে, তাহলে পর্যাবৃত্ত গতি থেকে তুমি খুব সহজে একটা প্রশ্ন পেরে যাবা। এবার আসো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো প্রথম যে টপিকসটা আমি লিখব সেটা হলো আদর্শ গ্যাস। এখানে কিন্তু অনেক সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, যেমন পিবি ইকুয়াল কত কে, পি/টি ইকুয়াল কত কে, অথবা ভি/টি ইকুয়াল কত কে, অথবা আমরা জানি পিবি/টি ইকুয়াল কত কে, অথবা আমরা জানি পিবি ইকুয়াল কত এনআরটি। এই জাতীয় যে কোশ্চেনগুলো সেগুলো ভালো মতো দেখা লাগবে। এই জাতীয় কোশ্চেনগুলো থেকে একটা কোশ্চেন থাকে, দেখো এইটা থেকে কিন্তু আবার আমরা একটা জিনিস জানি, হ্রদের সম্পর্কিত। হ্রদ যে তার তলদেশে আয়তন এতটুকু, উপরিতলে আয়তন কত হবে, সেই সম্পর্কিত যে প্রশ্নগুলো অনেকবার আসছে। 1 নম্বর টপিক গেল। এবার আসো 2 নম্বর টপিকস, সেটা হলো গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব যেমন আমরা জানি পিবি ইকুয়াল কত 1/3 mn/c², ই ইকুয়াল আমরা জানি কত 3/2 nRT। এই জাতীয় যে সমীকরণগুলো আছে কতভাবে ডাইভার্ট করা যায়, কতভাবে ঘোরানো যায়, সবগুলো তোমাকে শেখা লাগবে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে। এখানে থেকে আরেকটা জিনিস শেখা লাগবে, মূল গড় বর্গবেগ, গড় বেগ বা গড় বর্গবেগ। তারপরে আসলে আমাদের গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ। সেই গড় মুক্ত পথের যে রাশিমালাগুলো আছে সেটা আমাদের দেখতে হবে, যেমন ক্লোসিয়াস, বোল্টজম্যান, ম্যাক্সওয়েল। লাস্টের যে টপিক সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা। এই টপিকস থেকে তুমি 99% কনফার্ম থাকো একটা প্রশ্ন থাকবে, শিশিরাঙ্কি বের করো, বা এক জায়গায় আমরা স্বস্তি ফিল করব কি করব না, এই জাতীয় যে কোশ্চেনগুলো আছে সেখানে থেকে 99% প্রশ্ন আসার সম্ভাবনা। তার মানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখলাম যে কি কি টপিক্সের উপর আমাদের প্রশ্ন হতে পারে। তো আমি শুরুতে কিন্তু বলছি যে আমার যে সাজেশনটা তুমি যদি ফলো করো তুমি কখনো বিফল হবে না। আমি
তিন ক্যাটাগরির জন্য দিছি, একটা হলো এ প্লাস, আরেকটা হলো এ, আর একটা হলো আমার শুধু পাস মার্ক। এ ক্যাটাগরির যারা অর্থাৎ এ প্লাস, যারা শুধু 80% পেতে চায় অথবা যারা 90% পেতে চায়, তারা যদি আমার রুলস ফলো করো তাহলে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা পৌঁছাতে পারবা। যারা এ, আমি যে চ্যাপ্টারগুলো বাদ দিতে বলছি সেই চ্যাপ্টারগুলো বাদ দাও, বাকি যেগুলো পড়তে বলছি মনোযোগ সহকারে পড়ো, তাহলে তুমি কখনো বিফল হবে না। ঠিক সেমভাবে পাস, তাদের জন্য কয়টা চ্যাপ্টার দিছি? তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ো, পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা টপিকস প্লাস 3টা চ্যাপ্টারের এমসিকিউ, তাহলে খুব সহজেই তুমি পাস করে যাবা।